আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বিয়ে বাড়িতে গোসলের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান। আজকে শেয়ার করব বিয়ে বাড়ির কিছু অনুষ্ঠান, কনে বিদায় আর বৌভাতের কিছু মুহূর্ত। তো এই যে বিয়ে বাড়িতে রান্নাবান্না, টেবিল গুছানো, তারপরে বরের খাট সাজানো, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আগের দিন রাত থেকে বাবুর্চিরা রান্নাবান্নার সব কিছু গুছিয়ে ফেলেছে এবং শেষ রাতের দিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখন বাজে প্রায় 9টার মতো সকাল। তো অনেক রান্নাই কমপ্লিট হয়ে গেছে, কিছু রান্না বাকি আছে। 10টা-11টার মধ্যেই আর কি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর 12টা-1টার মধ্যে বরযাত্রী চলে আসবে। তো রান্নাবান্না তো সেইভাবে আর শেয়ার করা সম্ভব হয়নি। আসলে বিয়েবাড়িতে অনেক ব্যস্ততা থাকে, অনেক লোকজন থাকে, তার মধ্যে তো বিস্তারিতভাবে শেয়ার করাও ওইভাবে সম্ভব হয় না। তো যেটুকু পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো এই যে এখানে উঠোনে আর কি এক সাইডে রান্নাবান্নার সব কিছু করা হয়েছে। তারপরে এই তো একটার দিকে বরযাত্রী চলে এসেছে আর এখানে এই তো বর বসে আছে। আমি একটু দূর থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি। বরের বন্ধু হাত দিয়ে ঢেকে রেখেছে তার মুখটাকে, তো সেটা নিয়ে সবাই হাসছিল। তারপরে এই তো বরকে খাবার দেওয়া হয়েছে। আর এই তো বরযাত্রী যারা আসছে তাদেরকেও খাবার দেওয়া হয়েছে। সবাই বিয়ে বাড়িতে যা হয় খাবার খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের ছোট বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের নতুন জীবন যেন অনেক সুখের হয়, ভালোবাসায় পরিপূর্ণ থাকে ওদের সংসার। তো এই যে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তাদের খাওয়া কমপ্লিট হলে তারপরে আমাদের এদিকে যারা আছি তারা খেতে বসবো। তো এই যে আমাদের টেবিলে আমরা বসে পড়েছি। তো বিয়ে বাড়িতে খাবার মেনুতে ছিল রোস্ট, পোলাও, রুই মাছ ভুনা, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, খাসির মাংস, গরুর মাংস, সালাদ, মিষ্টি দই, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো এগুলোই ছিল খাবার দাবার। রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। আমাদের এখানের বাবুর্চিদের রান্না খুবই টেস্ট হয়েছিল। আমাদের মর্মসোনা কিন্তু আমার পাশে বসে খাবার খাচ্ছে, ও নিজে হাত দিয়ে খাবে বলে তো ওকে খাবার দেওয়া হয়েছে। ভাবছিলাম যে ওকে খাইয়ে দেব, কিন্তু ও বলছে যে আমি নিজের হাতেই খাবো। তো ভাইয়ে বললো যে ঠিক আছে, ওকে নিজের হাতেই খেতে দাও। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে নতুন বউয়ের নাক ফুল পরানো হচ্ছে, সেই সাথে যা গহনা দেওয়া হয়েছে গোল্ডের গহনা সেগুলোও পরানো হচ্ছে। আর জামাইকেও পাশে বসানো হয়েছে। দুজনকে বেশ ভালোই লাগছে। আসলে আমার এই বোনটা কিন্তু অনেক ছোট, কেবল এসএসসি কমপ্লিট করেছে। তো তারই মধ্যে দেখে শুনে বিয়ে দেওয়া হয়েছে। আর 1 বছর আগে আর কি বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল। আর ওর বাবা যেহেতু প্রবাসী, তো আসার পরে আর কি বিয়ের সব কিছু গুছানো হয়েছে। তা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য যা কিছু সবই কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু ছোট ছোট ক্লিপ নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি বিস্তারিতভাবে, ওইভাবে অনেক কিছু শেয়ার করতে পারিনি। আর এইখানে দেখতে পাচ্ছেন নতুন বউয়ের মামি নতুন বউকে গোল্ডের গহনা পরিয়ে দিচ্ছে।
তো পার্লার থেকে তো সাজিয়ে আনা হয়েছিল সকাল সকাল। তারপরে এখন আর কি গোল্ডের গহনাগুলো পরানো হচ্ছে। শ্বশুর বাড়ি থেকে যা দেওয়া হয়েছে, বাবার বাড়ি থেকে যা দেওয়া হয়েছে, তো সবগুলো সুন্দর করে আর কি নতুন বউয়ের মামিরা পরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে আমাদের ছোট বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। তো কনেকে হাতে হাতে দেওয়া হয়েছে মুরব্বীদের। তো ওই সময় একজন মুরব্বী বলছিল যে আসলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই, শ্বশুর বাড়ি বাবার বাড়ি, যেখানে যায় বাবার বাড়ি গেলে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি। সত্যি মেয়েদের জীবনটাই এমন। এখন হচ্ছে কনেকে গাড়িতে তুলে দেওয়া হবে, কনে চলে যাবে শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে। তো এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের, প্রতিটা মেয়ের জীবনেই এই মুহূর্তটা আসে এবং অনেক বেশি কষ্টের। আমি তো দেখে আমার চোখে পানি চলে আসে। আমি যখনই কোনো বিয়েতে গিয়েছি, কনে বিদায়ের মুহূর্তটাতে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। তো যাই হোক, এটাই হলো বাস্তবতা, মেয়েদের জীবনই এমন, বাবার বাড়ি ছেড়ে একদিন শ্বশুর বাড়ি চলে যেতে হয়। তো এটা ছিল পরের দিনের ভিডিও। পরের দিন আমরা রওনা দিয়েছি হচ্ছে বোনের শ্বশুর বাড়ি বৌভাতের অনুষ্ঠানে। তো ওখানে আর কি পরপর 3 দিন অনুষ্ঠান হয়েছে বিয়ে বাড়িতে। তো যেদিন বউ নেওয়া হয়েছে তার পরের দিনই আর কি বৌভাতের অনুষ্ঠানটা করা হয়েছে। আমাদের এখান থেকে খুব বেশি একটা দূরে না, যেখানে আমাদের ছোট বোনের শ্বশুরবাড়ি আর কি বিয়ে দেওয়া হয়েছে যেখানে। তা আমরা এই তো চলে এসেছি, 2টা বাজে তখন আমরা এখানে পৌঁছেছি। অবশ্য আমাদের বাড়ি থেকে সবাই রেডি হয়ে বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই তো আমরা খাবার খেতে বসছি। আসলে বিয়ে বাড়িতে অনেক মানুষ ছিল, অনেক মানুষের ভিড়ে খুব বেশি একটা ক্যামেরা বন্দি করতে পারিনি অনেক মুহূর্তই। তো যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আমার ছোট বোনের বিয়ের বৌভাতেও কিন্তু খাবার দাবার মাশাআল্লাহ ভালোই ছিল। তো এরা মাছের আইটেম করেনি, এরা 2-3 পদের মাংসের আইটেম করেছিল আর পোলাও রোস্ট এগুলো ছিল। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে এসে দেখলাম যে আমাদের বোনকে তার ননদ খাইয়ে দিচ্ছে। তো মাশাআল্লাহ আমাদের বোনটা বেশ হাসি খুশি আছে। তো এইভাবেই যেন হাসি খুশি থাকে সব সময়, এটাই দোয়া করি আল্লাহর কাছে। তো বন্ধুরা, এই তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। তা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।